আপনার ফোন দিয়ে উঠানো যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডে কাশফুলের ছবি যুক্ত করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার ছবিতে কোনো ওয়াটারমার্ক পড়বে না, কিংবা আপনি যে অ্যাপসের মাধ্যমে ছবিটি এডিট করবেন ওই অ্যাপসটি আপনাকে কিনেও নিতে হবে না, সম্পূর্ণ ফ্রি এডিট করতে পারবেন। ধরেন আপনার ফোন দিয়ে ঠিক এরকম একটা ছবি উঠিয়েছেন, এডিট করার পর ঠিক এরকম কিংবা এরকম কিংবা এরকম হয়ে গেল, কেমন লাগে? তাহলে নিশ্চয়ই ভালো লাগে। আমি এখানে মাত্র 3টা দেখিয়েছি, এছাড়া আরও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনার ছবিতে লাগিয়ে নিতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আমি আশা করছি আপনি নিজে নিজে এই কাজটা আপনার ফোনের মাধ্যমে করে নিতে পারবেন। তো চলুন তাহলে মোবাইল স্ক্রিনে গেলাম। ব্যাকগ্রাউন্ডে কাশফুলের ছবি লাগানোর জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই জন্য আমরা প্লে স্টোরে যাবো। লক্ষ্য করুন, প্লে স্টোরে ক্লিক করলাম, নিচে সার্চে ক্লিক করার পর এখানে আমরা লিখবো ফটো রুম। দেখুন আমি লিখছি, লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন এই যে ফটো রুম, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর যা যা চাই সব কিছু করে নেবেন, অ্যালাউ যা কিছু চাই। আমার যেহেতু আগে থেকে করা আছে আমি ওপেনে ক্লিক করলাম, তাহলে অ্যাপসটি ওপেন হবে। ঠিক এরকম এই যে স্টার্ট ফ্রম ফটো লেখা আছে, এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। নিচের দিকে লক্ষ্য করুন, আপনি টেনে উপর দিকে উঠাবেন, দিয়ে গ্যালারিতে চলে আসবেন। এবার গ্যালারি থেকে যে ছবিটা আপনি এডিট করতে চান সেই ছবিটা খুঁজে বের করে তার উপরে ক্লিক করবেন। আমার প্রয়োজনীয় ছবিটা সিলেক্ট করছি। ক্লিক করলে ঠিক আপনার ছবিটা এখানে চলে আসবে এবং সঙ্গে সঙ্গে ওই ছবিতে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ভেরি ইন্টারেস্টিং, তাই না? এবার উপরে দেখুন লেখা আছে সার্চ ফটো রুমস টেমপ্লেটস, এর উপরে আপনি ক্লিক করবেন। এবার এখানে আপনি লিখবেন কাশফুল। কাশফুল লেখা হয়ে গেল, সার্চে দিলাম। লক্ষ্য করুন অনেকগুলো টেমপ্লেটস অলরেডি চলে এসেছে। এই যে চলে এসেছে, আপনি শেষ দিকে যে যদি আরও দেখেন সি মোর, এর উপর আপনি ক্লিক করবেন। এবার আপনার যে ছবিটা পছন্দ সেই ছবিটা আপনি সিলেক্ট করবেন। ধরে নেন আমি প্রথম ছবিটা সিলেক্ট করতে চাই, তাহলে প্রথম ছবির উপর ক্লিক করলাম। ক্লিক করলে এরকমটা হলো, ছবিটা কিন্তু একেবারে ঠিক জায়গাতে নাই। তাহলে এই ছবির উপর আঙ্গুল দিয়ে এই ছবিটাকে যে কোনো জায়গায় আপনি সরিয়ে বসাবেন। ধরেন আমি নিচের দিকে এসে সুন্দর করে বসিয়ে দিলাম, তাহলে সুন্দর হয়ে গেল। এবার এই ছবিটা আমরা আমাদের গ্যালারিতে নিয়ে নেব। এই যে নিচে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এরকম যদি কোনো মেসেজ আসে, নিচে লক্ষ্য করুন মেবি লেটার, এর উপর আমরা ক্লিক করব। ঠিক আছে, এবার এই যে সেভ টু গ্যালারি লেখা আছে, এই সেভ টু গ্যালারিতে ক্লিক করব। এই সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেল। এখান থেকে বের হয়ে যাব। এবার যদি আপনি আপনার গ্যালারিতে যান, মানে যেখানে আপনার ছবি থাকে সেখানে যান, তাহলে দেখতে পাবেন যে আপনার ছবিটা আপনি পেয়ে গেছেন। এই ছবিটা কিন্তু আমরা এক্ষুনি কি করলাম, এডিট করে তৈরি করলাম। তো আশা করছি আজকের পর থেকে আপনি নিজে নিজে এই টাইপের ছবিগুলো তৈরি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।